একটা প্যান্ডোরার বক্স খুলেছে। আমার মনে হয় এই প্যান্ডোরার বক্সটা খোলা উচিত হতো কোনো একদিন, খুব বেশি দেরিও নাই, এই বাক্সটা খুলে ভেতর থেকে দেখতে হবে। সেটা হচ্ছে এই সরকারের ম্যান্ডেট কতটুকু, সংস্কার নিয়ে আমরা খুবই একমত আছি, কিন্তু সংস্কার কতটুকু করবে, কি এক্সটেন্টে হবে, তার জন্য এই সরকারের মেয়াদ কি লাগবে ইত্যাদি ইত্যাদি। যে আমরা হেলাল ভাইয়ের বক্তব্য আমি বুঝেছি, কিন্তু ঠিক কতটুকু লাগবে লং স্ট্যান্ডিং যে সংস্কার, আমি একদম সোজা সূত্রে যদি বলি কনস্টিটিউশন আলোচনা খোলামেলা ভালো না আসছি। হ্যাঁ, কনস্টিটিউশন সংস্কারের তো কথা আছে, এটা তো খুব অল্প সময়ের ব্যাপার না। পুলিশ বাহিনীর রিফর্ম, মানে কথাটা কেন এসেছিল আমি আগে সেটাকে একটু বলি। সেটা হচ্ছে ইভেন বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা বড় দল যখন ক্ষমতায় যায়, ওর না প্রচুর সমর্থক থাকে, প্রচুর মানুষজন থাকে, ফলে অনেক সময় যেটা হয় সংস্কার চাইলেও আপনি করতে পারেন। একটা একদম স্পেসিফিক উদাহরণ দিয়ে দিই, মানে হেলাল ভাইদের এটা নিশ্চয়ই মনে আছে। 1999 সালে একটা মামলার রায় হয়েছিল, মাজদার হোসেন মামলা। একজন ডিস্ট্রিক্ট জাজ মামলা করেছিলেন বিচার বিভাগ পৃথকীকরণের জন্য। রায়ে পৃথকীকরণ, ওই নিম্ন আদালতের এদের যে এগুলো আছে, এগুলো সুপ্রিম কোর্টকে ইনভলভ করা। মজার ব্যাপারে এরপর আওয়ামী লীগ 2 বছর ক্ষমতায় ছিল। মানে খুব দেখবেন সরকার, শেখ হাসিনা বিচার বিভাগ কোটা দেখতেছে, আমরা দেখবো না, খুব বলে না। হাইকোর্ট তো বলেছিল বিচার বিভাগ পৃথক করতে, করেছিলেন, করেন নাই। মজার ব্যাপার, হেলাল ভাইদের সরকার 1 থেকে 6 5 বছরে এই কাজটা করে নাই। এই কাজটা হয়েছে 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময়, আমরা অনেকে জানি না। এখনো মোবাইল কোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচার করে, আগে এজলাসে বসে বসে বিচার করত প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট বা তারা বিভিন্ন পদে থাকা। সো যে কথাটা বলছি, আসলে আমার মনে হয়, যেটা আমার জায়গা থেকে চাওয়া, প্রথম কথাটা হচ্ছে এটা বিপ্লব কিনা একটা প্রশ্ন আছে, আমি মনে করি না, এটা আসলে একটা আপরাইজিং। আচ্ছা, কিন্তু আপরাইজিং এরও যারা লিড করেন তারা আসলে টার্মস ডিকটেট করেন, এটা মোটামুটি নিয়ম, এটা সারা পৃথিবীরই নিয়ম। কিন্তু বিএনপিও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিরাট সাপোর্ট আছে, অনেক বড় দল। এবং আমি হেলাল ভাইয়ের সাথে একটা জিনিস যোগ করি, এটা আসলে আজকে হঠাৎ করে হয়ে গেছে তা না। একটা সরকারকে যে আপনি তাকে যে তার লেজিটিমেসি নষ্ট করেছেন, তার পেছনে কিন্তু বিএনপির উপরে অত্যাচারের যে হয়েছে সেটা যায় দায়ী। আপনি ওকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, 2700 হত্যা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিএনপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম হয়েছে, কাস্টোডিয়াল টর্চার হয়েছে। আর বিএনপির লোকজনের তো মামলার সংখ্যা 100, একজন দেখলে জিজ্ঞেস করে, কমপক্ষে। এইগুলো যেহেতু করেছে, তারাও সাফার করেছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি আছে। আমার মনে হয় এই সরকার খুব দ্রুত বসা উচিত হবে যে আমরা কোন সংস্কারগুলো করব। আমি আবার একটা বটম লাইন আছে, এটুকু আবার বলে নেই। যেহেতু আপরাইজিং হয়েছে, আপরাইজিং এর ফলে এই স্বৈরাচারের পতন হয়েছে, যারা এটা নেতৃত্ব দিয়েছেন তাদের স্টেকটা, তাদের টার্ম ডিকটেশনটা অনেক বেশি হওয়ার কথা।